একটা জিনিস দেখো, ওই ব্যক্তি মারা গেল নদীতে, কিন্তু ওর প্রভাবটা আমার টেন্ডে পাওয়া যায় এখনো, আমার ক্যাম্পাসে। প্রভাব, কারণ ওই ব্যক্তি তো মারা গেছেন এখানে, উনি যে টেন্ডে ছিল সেই টেন্ডে কখনো কখনো তার ছায়া দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কারণ এইটা আমি কি করে ভাবলাম যে ওর ছায়া, কারণ আমি এখানে রাতের বেলা 4-5 বার রাউন্ড দিই, ঠিক আছে? তো একদিনকে মনে করো কটেজে লোকজন আছে, টেন্ডে লোকজন আছে, সবগুলো ভরে গেলে আমরা বাঁশতলায় একটা টেন্ট আছে, ঠিক আছে? তো স্টেজের উপরে ওর উপরে থাকি। আর বম্বদত্ত রুমের সামনে টেন্টগুলো ফাঁকা থাকলে ওইটাই আমরা থাকি। তো রাত 1:30 নাগাদ আমি বাথরুমে গেছি, বাইরে ওই যে কমন টয়লেটগুলো আছে, বাথরুম থেকে বেরিয়েছি, বেরিয়ে দেখছি গেট থেকে একজন হন হন করে কোনো একটা ব্যক্তি ঢুকে গেল। আরে বাবা, কে ঢুকছে? গেট লক করার চাবি আমার কাছে, গেট টপকালো না, ডাইরেক্ট ঢুকে গেল কি করে? তো আমি ভাবলাম কেউ হয়তো চুরি টুরি করতে এসছে বলে আমি আড়াল হচ্ছি, ঠিক আছে? আড়াল হয়ে লুকিয়ে আছি। তো সেই টেন্টের সামনে গিয়ে এরকম দাঁড়িয়ে আছে। যা বাবা, দাঁড়িয়ে আছে কেন? চর কিছু নিয়ে পালাবে তো, দাঁড়িয়ে আছে কেন? তো এইভাবে কি পায়ে হচ্ছিল এরকম ঝাড়তে গিয়ে, তাও দেখে আর নেই, গায়েব হয়ে গেল। তাড়াতাড়ি লাইট নিয়ে গেলাম। আপনি কি ছাওয়াটা দেখেছেন? শুধু লাইট জ্বালিয়ে আর খুঁজে পেলাম না। যা বাবা, কোনো চর হলে পালালে তো পাটারও আওয়াজ পাওয়া যাবে। যখন কিছু পাইনি, তাড়াতাড়ি এসে আমি টেন্টের মধ্যে ঢুকে ফেললাম। ঢুকে নিজে নিজে ভাবছি এটা কে ছিল। যদি কোনো ব্যক্তি থাকতো তাহলে পালাতে তো দেখতে পেতাম, আর যদি চরেই হয় তো টেন্টের সামনে তখন দাঁড়িয়েছিল কেন? আর তারপরে সে গায়েব হয়ে গেল কি করে? তখন আমি ভাবছি ওই টেন্টে তো ওই দাদা ছিল, মারা গেছিল যে দাদা, ওর ছায়া, ওর কোনো আত্মা নই তো? কত সালের ঘটনা? 1 বছরের উপরে হয়ে গেছে দাদা। তো আমি তখন ভাবছি যদি ওই কেস হয় তাহলে কখনো কখনো রাতে আবার আমার চোখে পড়তে হবে, কারণ আমি রাতে 4-5 বার উঠি রাউন্ড মারতে। বলতে বলতে 3 দিনের মাথায় এরকম কেস আবার ঘটে গেছে। তখন আর আমি দাঁড়াইনি, আমি দেখছি এত নজর সরালে গায়েব হয়ে যাবে, দেখা যাবে না, তো ডাইরেক্ট চলে যাচ্ছে ওর দিকে, ঠিক আছে? যেমন ওই একটা গাছ নেই, যে গাছ, এই যে গাছ, এতটা কাছে গিয়েছি, কে বলে লাইট জ্বালিয়েছি, লাইট জ্বালাতেই মানে জিনিস। তখন আমার ক্লিয়ার হয়ে গেল ওটা আগের দিন যেটা দেখেছি ওটাও মানুষ ছিল না। তারপর অশোকের সঙ্গে বলি, ভাই দাদা তো মারা গেছে, অত জায়গা ছাড়লো না কিন্তু, কারণ 2 দিন হয়ে গেল এটা নিয়ে। অশোক বলছে, ধর কি দেখতে, কি দেখেছিস? মারা গেছে নদীতে, ও এখানে কি করে আসবে? তো আমি আর তর্ক হয়ে যাইনি, হতে পারে ভুল। তো এমন একদিন তার সপ্তাহখানিক পরে আমাবস্যা রাত, ঠিক আছে, সবাইকে নিয়ে আমি চলে এসেছি সাফারিতে। অশোক একা রয়েছে ওখানে, বনফায়ারে ওখানে আগুন, মোবাইল ঘাটছে। চলে আসার পরে ওই ট্রেন থেকে ওই দাদার কণ্ঠস্বর পরও শুনতে পাচ্ছে, বেরোচ্ছে। ও কি করলো, ব্রহ্মদত্ত রুমের সামনে যে ট্রেনটা না, ওর মধ্যে ঢুকে পড়লো, ঢুকে মোবাইলে ফুল গান চালিয়ে দিয়ে রেখে দিয়েছে বালিশে, আর ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে রয়েছে। এবার এখানে লেট হয়ে গেল, বলছে রাজুদা যেই আমরা 10-15 মিনিটের মধ্যে ডিনারটা করে নেব। তো গেই, এ ভাই ওর ওই যে পাশে মোবাইল চলছে, শুনতে পাই, ব্ল্যাঙ্কেটটা ধরে এইভাবে টেনেছি, টানতেই সে মানে হাওমাও করে চিৎকার করে উঠেছে। আমি তখন ভাবলাম কিচ্ছু তো কেস হয়েছে, নাহলে চিৎকার করে উঠলো কেন? তো যাই হোক, ডিনার ফিনার করানোর পরে, ভাই কী হয়েছিল রে, চিৎকার করেছিলিস কেন? তোরে ব্ল্যাঙ্কেটটা ধরে টানলাম। বলছে রাজুদা তুই যে গল্পটা করেছিলিস আমি তো বিশ্বাস করিনি, আজকে সেই জিনিসটা আমার সঙ্গে হয়েছে। তোরা চলে গেলি না, চলে যাওয়ার 15 মিনিটের মধ্যে ওই ট্রেন থেকে সেই দাদার কণ্ঠস্বর বেরিয়ে আসে। ওইটা মানে শুনবো না বলে ট্রেনের মধ্যে ঢুকিয়ে মোবাইল চালিয়ে দিয়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়েছিলাম। তখন অশোককে বলছি, তাহলে কাজ কর, জায়গা যখন ছাড়িনি তাহলে ওই ব্যক্তিকে ডাক দে, ওই তান্ত্রিককে দেখে আমাদের জায়গাটা একটু বাঁধিয়ে নে। তখন এই ব্যক্তিকে দেখে আমাদের ক্যাম্পাসটাকে কি করা হয়েছে জানো, মানে বন্ধন করে নেওয়া হয়েছে। তা বন্ধনটা কেমন বন্ধন করে দিয়েছে এই ব্যক্তি, যখন আসলো বললাম, বয়স্ক মানুষ তো দাদু দাদু বলতাম, যে দাদু এমনভাবে বন্ধন করে দেবে কোনো পেটটা যাতে এর মধ্যে ঢুকতে না পারে। তো উনি কী সব গণনা করার পরে বলছে এটা করলে কিন্তু বিপদ বাড়বে। কেন?
এটা বাড়ির ক্ষেত্রে করা যায়, কিন্তু একটা রিসোর্টের ক্ষেত্রে করা যায় না। আর তুমি বাড়িতে একবার ঢুকলে তুমি বাইরে বেরোও না, কিন্তু এখানে বেশিরভাগ আসে মদ খেতে। আর শহরের কজন মানুষই তোমার ভূত পেট বিশ্বাস করবে? তুমি যখন বলবে হয়তো রাতের বেলা তোমার এই বাউন্ডারি পেরিয়ে চলে গেলো জঙ্গলে, তখন তো বিপদটা বেশি হবে। আমি বললাম তাহলে কী করতে হবে? আমি যেটা করে রাখছি এটা বিপদ কম হবে, এমন বন্ধন করে রাখবো পেটারটা ভিতরে ঢুকবে বেরোবে, ক্ষতিটা কম হবে। কারণ তারা ঢুকছে বেরোচ্ছে, তাদের রাগটা থাকবে না। আর যখন তারা ভিতরে ঢুকতে পারছে না, বাইরে কেউ যখন বেরোবে তখন বিপদটা বেশি হবে। মানে ভিতরে কাউকে কিছু করতে পারবে না। তবু তোমরা সবাইকে বলবে সন্ধ্যার পরে যাতে ওই ক্যাম্পাসের বাইরে জঙ্গল দিকে কেউ না যায়। তো এইটাই আমরা সবাইকে বলি। তো এমনই এরকম একটা কেস হয়েছিল, এমনই একটা ব্যক্তি এসেছিল, বলার পরে রাতের বেলায় টানলো না টেনে, চল কোথায় জঙ্গলে ভূত আছে বলে যাচ্ছে, তোমাদের লোকরা ধরে আটকালো। তো উনি রাতের বেলা ওদেরকে ফাঁকি দিয়ে জঙ্গলে চলে গেছিল। জঙ্গলে গেছিল বলতে ওনার সঙ্গে কেসটা ঘটলো এইভাবে। হ্যাঁ, তোমাদের মানে ওই সার্কেলটা কতটা বড়, মানে ওই পেছনে যে জমিটা আছে ওই ওই অবধি নাকি? সামনে যে গাদাগুলো আছে না, হ্যাঁ, আর ওইদিক যে যেখানে লাঞ্চ করলো ওই যে ব্যারিকেডটা বেড়া যে আল মতন আছে, আচ্ছা ওইটুকুই। আর পিছনে মানে পিছনে যে একটা মশুরি ক্ষেত আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিছনে যে সীমানা আর কি, হ্যাঁ ওই পর্যন্ত পুরোটা বন্ধন করা মানে আছে। পেছনের গাছগুলো তোমাদের, পরে জমি শুরু হচ্ছে ওখান থেকে গন্ডিটা অন্য। মানে ওর ভিতরে সবাই ঢুকতে পারবে, ভিতরে কাউকে কিছু করতে পারবে না। আচ্ছা না, বলছি তোমাদের ওই যে লাঞ্চ করলাম যেখানে, ওর পেছনে যে গাছগুলো ছিল ওগুলো গন্ডির মধ্যে? মানে বাঁশ বাগানটা গন্ডির মধ্যে নেই। আচ্ছা আচ্ছা, ওই পেছন মানে খাওয়ার রুমের, এই তো খাওয়ার রুমের শেষ, তারপরে যে ব্যারিকেডটা আছে না, আচ্ছা যে এক ধরনের বাঁশ গাছগুলো লাগানো আছে, ওটাই হচ্ছে ওর ব্যারিকেড। আচ্ছা, বুঝতে পারলাম। তো এটাকে আমরা সবাই বলি। তা ওই দিনকে যে একটা গ্রুপ এসেছিল এসেই বলছে, রাজুদা ভোট পেট দেখতে পেলি না, বটলে বন্দি করে নিয়ে চলে যাবো হাওড়ায়। তাই আমি ভাবলাম মজা টজা করছে, কিন্তু উনি রাত্রে যে ওই কেসটা ঘটাবে আমরা বুঝতে পারিনি। রাতের বেলা উনি হয়তো আমাদের ক্যাম্পাসে কিছু একটা চলে বেড়াচ্ছিল, হয়তো সে ভেবেছে কেউ হয়তো আমাদের সে যে ভয় দেখাতে এসছে, তার পিছন পিছন জঙ্গলে চলে গেছিল। ওই দিকে যে সরষের ক্ষেতটা আছে না, রজনীগন্ধার পরে যে সরষের ক্ষেত, শেষের যে বাঁশঝাড়টা, বুঝতে পেরেছি। ওই বাঁশঝাড়ের ওখানে ওই ব্যক্তি বসে রয়েছে। এবার ইনারা মানে ট্রেন থেকে তো বাথরুম নাম করে বেরোলো, তো ওরা বলছে এই মালটা বাথরুমে গেলো, এখনো আসছে না, খোঁজটি যা। আমি তখন ট্রেন দিয়েই বসে শুনতে পাচ্ছি। তো বাথরুমে যখন খুঁজে পাইনি, চারিদিকে লাইট জ্বালাচ্ছে, আর কে লাইট জ্বালাই, বাইরে বেরিয়ে বলছি, দাদা তোমাদের কিছু পড়ে গেছে নাকি? বলছে, রাজুদা কিছু পড়েনি, যে মালটা বলছিল না বোতলের মধ্যে ভরে নিয়ে চলে যাবো, সেই মালটা পাওয়া যাচ্ছে না। তাকে বোতলে কতক্ষণ হয়েছে গো? বলছে অনেকক্ষণ হয়ে যাচ্ছে, বাথরুমের নাম করে বেরিয়েছে। এবার আমি ওই সময় গেটের পাশে যে ট্রেনটা, ওইটাই আমি রয়েছি, আমি দেখছি গেটের দিক থেকে বেরোলে তো আমি বুঝতে পারবো, কারণ এদিকে আসিনি, তাহলে ওই দিকে বেরিয়েছে মালটা। এবার ওনাদেরকে বলছি চলো জঙ্গলে খুঁজে আসি, বলছে আমরা যাব না, তুমি যাও। বলছি একা যাবো জঙ্গলে, সবাই ঘুমাচ্ছে, তো এই যেখানে লাঞ্চ করলে ওখান থেকে এইভাবে করে জঙ্গলে জ্বালাচ্ছি, ঠিক আছে। আর ওই জঙ্গলে এরম নিচে এরম জঙ্গল হয়ে গেছে, দেখা যাচ্ছে না, উপর দিয়ে মারছি। তো শেষের বাজারে দেখলাম কেউ একজন বসে আছে, তো ভালো করে লাইটটা ফেললাম, ফেলে দেখছি যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই ব্যক্তি বাজারের ওখানে বসে আছে, মানে পুরো লেচিয়ে বসে আছে, কিন্তু উপরের দিকে এইভাবে করে আছে। মানে দাদা ওই যে বসে আছে, চল আমার সঙ্গে কেউ একজন। বলছে রাজু আমরা কেউ যাবো না। তো আবার সেই অশোক টশোক বাকিদের ডেকে ওই মালটাকে আনতে গেলাম। বলছি ভাই এখানে বসে রয়েছো, ক্যাম্পাসে সবাই খচ করছে, চলো চলো অটো অটো। আর অটো সেইভাবে উপর দিকেই চেয়ে আছে। মারা গেছে নাকি? বেঁচে আছে কিন্তু উপরের দিকে চেয়ে আছে। এবার পিছন দিকতে গিয়ে এইভাবে, ও দাদা এরকম সে রসগোল্লার মতন এরকম বড় করে আমাদের ঘুরে টাকাচ্ছে। আমি হেরে পাবো এরকম হচ্ছে কেন? তো অশোকের বলছি ভাই কেস তো খুবই খারাপ, ধর। অশোক ধরতে এখানে, আমি ধরছি এখানে। ওই জঙ্গল থেকে টেনে নিয়ে এসে টেন্ডের মধ্যে ঢুকিয়ে শুয়ে দিলাম। ও মাল দেখছি আবার উঠে বসে এইভাবে উপরে দিকে শুয়ে আছে। ট্রেন লক করে দিলাম, লক করে দিয়ে অশোকদের বলছি তা তোরা শুয়ে পর, ভাব খুব একটা ভালো বসতেছি না।
তোরা শুয়ে পর, আমি একটু বনফায়ার এখানে বসি। কাকা তোমাদের তো এটা কমার্শিয়াল এরিয়া, তোমরা ওই গন্ডিটাকে একটু বাড়িয়ে নিতে পারো তো। হ্যাঁ? মানে তোমাদের যে গন্ডিটা একদম কাছেই রেখেছো ওটা একটু বড় করে নিতে পারো তো। কারণ এইরকম তো কেউ এই হালকা মদ ফদ খেয়ে হালকা টোলে ফলে চলেও যেতে পারে ধরো, আর না হলে তো ক্ষতি। সবাইকে যদি ভূতে ধরে নেয়, ধরো আসছে হালকা টোলে যাচ্ছে আর ভূতে ধরে নিচ্ছে, তা মানে শুনবে তো, মানে ওই সময় তো প্রচার তো হয়নি ভালো, চলে যাচ্ছিল। এখন প্রচারটা অনেক হয়ে গেছে, এখন কেউ যায় না, ঠিক আছে? না কাকা ধরো আমরা এই শুনলাম, এতক্ষণ তো ধরো আমরা জানতাম না এই তোমার সাথে এতক্ষণ আগে। এখন যদি আমরা চলে যেতাম এতক্ষণ তো আমরা মায়ের ভোগে চলে যেতাম। তখন নয়, এটা তো তোমরা শুয়ে পড়ার পরে, এখন তো সবাই জেগে আছে, আচ্ছা ঘুমানোর পর তো Timing পুরো তো নিঃশব্দ হয়ে যাচ্ছে না, তখন তো যে উঠবে সে তো একাই উঠছে, বাকিরা তো কেউ উঠছে না। মানে একা গেলে ব্যাপারটা একটু চাপের। গাইড দাদা, হ্যাঁ। দেরি আছে কি খুব আর না হয়ে এসছে? হয়েই এসছে। তাহলে আমার যাচ্ছে। তবে একটা জিনিস সবাইকে কি বলি বলো তো, হাঁটতে হাঁটতে বলো, এই জিনিস কখন কার চোখে পড়বে কেউ বলতে পারে না। আমিও